মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হুবহু তোমার মতো দেখতে একটি মেয়ে ওখানে আছে। জগদ্ধাত্রী, বলো না আমি কি যাব? আজকে যদি তোর বাপ দাদু থাকতো, তারা যদি তোকে এই কথাগুলো বলতো, তুই না বলতে পারতিস। ছেলে বড়ি হয়, বুঝলি? কালো বুড়ো কি রে, এত সেন্টিমেন্টাল ডায়লগ দেবে তাই বলে? দেখি তোমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। এই শোন, একদম এসব ইমোশনাল ডায়লগ আমার সামনে দিবি না। হ্যাঁ, আমি এসব ইমোশন খাই না। বেশি বেশি চকমচ, বেশি বেশি। ঠিক আছে, বলেছিস যখন, যাবো না সামনে। শান্তি, কিন্তু শুনে রাখ বুড়ো, আমার মাথায় কিন্তু একটা সন্দেহের পোকা ফ্লাই করছে। পোকা ফ্লাই করছে? পোকা ফ্লাই করছে মানে পোকা উঠছে। একটা সন্দেহের পোকা আমার মাথায় উঠছে। বল না রে, বল না রে বুড়ো। এই বল না, কি কেসটা কি? কোনো কোনো চক্কর টক্কর আছে? না, কোনো চক্কর নেই। তুমি থাকবে না, থাকবে না, থাকবে না, বাস। আরে এই বুড়োটা তো রেগে গেল কেন? কেসটা কি? কি জানো, স্বয়ংভূ ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট খোঁজ নিতে হচ্ছে। খোঁজ নিতে হচ্ছে ওই লোকটা কে। এবার দিব্যি লাগছে, খুব সুন্দর লাগছে। আমার মনে হয় এক্ষুনি তুমি আমার সামনে উঠে দাঁড়াবে, উঠে দাঁড়িয়ে আমার গলাটা জড়িয়ে বলবে, শম্ভু আমি তো ঠিকই আছি, আমি তো ভালো আছি শম্ভু, আমার তো কিচ্ছু হয়নি। আমি মন থেকে চাই জানো জগদ্ধাত্রী, তুমি ভালো হয়ে ওঠো, তুমি সুস্থ হয়ে ওঠো। কিন্তু একটাই ভয়, তুমি ভালো হয়ে উঠে আমাকে যদি প্রশ্ন করো যে আমার দুর্গা কোথায়, তখন আমি জানো জগদ্ধাত্রী, পৃথাকে প্রীতিদিন মানুষ করতে পারেনি। মদ খেয়ে রাস্তায় গাড়ি চালায়, ট্রাফিক রুলস ভাঙে। আমি একজন আইনের লোক, আর এই বাড়িতেই, আমার বাড়িতেই এমন একটা মেয়ে বড় হচ্ছে, আমি জাস্ট কল্পনা করতে পারিনি। ও জানো, ও একটা কথা বলছিল, হুবহু নাকি তোমার মতো দেখতে একটি মেয়ে আছে। ওই মেয়েটার ঠিকানাটা আমি বের করেছি। ও না অনাথ আশ্রমেই থাকে, যে অনাথ আশ্রমে আমি বড় হয়েছি। আচ্ছা জগদ্ধাত্রী, তোমার কি মনে হয় আমি আশ্রমে যাব, খুঁজতে যাব ওই মেয়েটিকে? আচ্ছা, পৃথার কথা বিশ্বাস করা যায়, নির্ভর করা যায়? হুবহু তোমার মতো দেখতে একটি মেয়ে ওখানে আছে, বলো না আমি কি যাব ওখানে? বলো না, বলো না আমি কি যাব ওখানে? জগদ্ধাত্রী বলো না, আমি কি যাব ওখানে? জগদ্ধাত্রী বলো না, আমি কি যাব? আমি জানি কেউ বিশ্বাস করবে না,
কেউ বিশ্বাস করবে না যে তুমি চোখের পলক ফেলে আমার কথার উত্তর দাও। কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি জানি তুমি তুমি সায় দিয়েছ। তুমি চাও যে আমি ওই মেয়েটাকে দেখি। আচ্ছা জগদ্ধাত্রী, হুবহু তোমার মতো দেখতে যদি হয় তাহলে ওই মেয়েটা কি দুর্গা? কি গো, কি গো, যদি যদি তাই হয় তাহলে তো আমি ওকে দেখে কেঁদে ফেলবো। আমি একবার আশ্রমে যাই, আশ্রমে গিয়ে একবার দেখি। আমি 1 ঘন্টার মধ্যে ঘুরে আসবো, তারপর এসে কিন্তু আমি তোমাকে খাওয়াবো। হ্যাঁ, তোমার সঙ্গে লাঞ্চ করব। এত বছর ধরে লাঞ্চ ডিনার তোমার সঙ্গে বসেই করেছি। তোমায় না খাইয়ে আমিও কিছু খাইনি পর্যন্ত। আমি আসছি। ও স্বয়ম্ভু, কোথাও যাচ্ছ? হ্যাঁ, একটু কাজ আছে। কি কাজ? ওই বৃথা যে কমপ্লেনটা করেছে সেটার ব্যাপারে। পৃথার কমপ্লেনের ব্যাপারে এত মাথা ঘামিও না, হিতে বিপরীত হতে পারে। এমনিতেই একটা বলগাহীন জীবনযাপন করছে, ড্রাঙ্ক হয়ে রেকলেস ড্রাইভিং করছে, পার্টি করছে, মদের ফোয়ারা উড়াচ্ছে, জাস্ট টাকা নষ্ট করছে, টাকা উড়াচ্ছে, জীবনে কোনো শৃঙ্খলা নেই। আর সব থেকে খারাপ কি লাগে জানো? মেয়েটা আমাকে ঘৃণা করে। শুধু তোমাকে নয়, সবাইকেই ঘৃণা করে। তুমি দেখে নিও, মানে আমার ধারণা ও যেদিন ভালোবাসবে পাগলের মতো ভালোবাসবে। মন খারাপ করো না, আমি চলি। শোনো, তুমি কি এটা বিশ্বাস করো যে সত্যি সত্যি একটা মেয়ে যাকে হুবহু জগদ্ধাত্রীর মতো দেখতে, মানে পৃথা যেটা বলছে সেটা সত্যি? আমি জানি না, বর্দি বলছিল যে ড্রিঙ্ক করে নেশা করে কি দেখতে কি দেখেছে জানি না। হোয়াটএভার, ওই মেয়েটার সাথে আমার কথা হয়েছে। কথা হয়েছে? কোথা থাকে? পরে বলবো, টপ সিক্রেট। আগে নিজে চক্ষু কর্ণর বিবাদ ভঞ্জন করে আসি। চলি। মেয়েটার সাথে ওর কথা হয়েছে? কোথায় থাকে মেয়েটা? ওর বাড়ি কোথায়? আর সত্যি সত্যি কি মেয়েটাকে জগদ্ধাত্রীর মতো দেখতে, নাকি পুরোটাই পৃথার মন গড়া? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।